আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তিস হ্যাপি কিচেন। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে সহজপাচ্য অথচ উপাদেয় কিছু খেতেই মন চায়। পেঁপে দিয়ে মুরগির ঝোল এমনই একটি রান্না। এটা আমার বাসায় ছোট বড় সবার খুব পছন্দ, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে পেঁপে দিয়ে মুরগির ঝোল রান্না করতে। এখানে আমি একটা আস্ত মুরগি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজির মতো মুরগি আছে, কারি কাট করে কাটা। মুরগিটা রান্নার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা কাঁচা পেঁপে নিয়েছি। লাগছে ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, সুঘ্রাণের জন্য আস্ত কাঁচামরিচ 4-5টি, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, 2টো শুকনো মরিচ, 4-5টা এলাচ, লবঙ্গ, একটা বড় দারচিনি, একটা তেজপাতা, 7-8টা গোলমরিচ। এই রান্নাটা সহজ এবং যারা প্রবাসী আছেন বা যারা ব্যাচেলার আছেন তারা ইচ্ছে করলেই করতে পারবেন। এজন্য আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে পেঁপেটা ধুয়ে নিয়ে ভেতরের বিচিগুলো ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নেব। এরপর পেঁপের টুকরোগুলো 2 ইঞ্চি সাইজের মতো বড় টুকরো করে নিচ্ছি। এভাবে সবগুলো পেঁপে আমি কেটে নিচ্ছি, আর পেঁপের খোসাগুলো ফেলে দিচ্ছি না। পেঁপের খোসা দিয়ে ভালো মিট টেন্ডারাইজার বানানো যায়, আর সেই মিট টেন্ডারাইজার আপনারা ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর উৎসবে পার্বণে যখনই আপনারা খাসির মাংস বা রোস্ট বা গরুর মাংস এই ধরনের কিছু রান্না করবেন বা কাবাব রান্না করবেন, তার মধ্যে ব্যবহার করতে পারবেন। এখানে আমি খোসাগুলো অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, মিহি পেস্ট বানিয়ে নেব। আর এরপরে ছোট ছোট কিউব করে ফ্রিজে আমি সংরক্ষণ করব। খাসির লেগ রোস্ট, খাসির রেজালা, গরুর মাংস বা কাবাবের মাংস সুসিদ্ধ করতে এই মিট টেন্ডারাইজারের কোনো ঝুড়ি নেই। মূল রান্নায় চলে যাচ্ছি। একটা পাত্রে মাঝারি আঁচে 3 ভাগের 1 কাপ খাবার তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এখানে আস্ত গরম মশলা আর 2টো লাল মরিচ দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই। একে একে সব মশলাই আমি দিয়ে দেব। রান্নাটা আসলে খুব সহজ। 3 থেকে 4 মিনিট আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিচ্ছি। এরপরে গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি। একে একে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। পানি যোগ করলে মশলাটা পুড়ে যাবার সম্ভাবনাটা কম থাকে আর কষানোটাও সুন্দর হয়। আবারও 2 থেকে 3 টেবিল চামচ পানি যোগ করে মশলাটা একটু ভালো করে ভুনে নিলাম। 3-4 মিনিট পরেই মশলাটা তেলের উপরে উঠে আসবে, তার মানে আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার মোট 1.5 টেবিল চামচের মতো লবণ লেগেছে। মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ঢেকে রান্না করব 5 মিনিট। এর মধ্যে মুরগির মাংসগুলো থেকে পানি বের হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো। আবারও চামচ দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এই সময় পেঁপে আর মুরগিটা ভালো করে কষে যাবে এবং এখান থেকে পানি বের হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি ঝোলের জন্য, যেন মাংস আর পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হয়।
প্রথমে হাই হিটে জাল তুলে এরপরে লো টু মিডিয়াম হিটে ঢেকে রান্না করতে হবে 15 মিনিট বা যতক্ষণ পর্যন্ত না মাংস এবং পেঁপে সুসিদ্ধ হয়। আমার রান্নাটা হয়ে গেছে। পেঁপে এবং মাংস দুটোই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন সুঘ্রাণের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি যেন সুন্দর একটা ঘ্রাণ হয়। এবারে পরিবেশনের পালা। পেঁপে দিয়ে এই মুরগির ঝোল আমার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। চালের রুটি, আটার রুটি, পরোটা যেকোনো কিছু দিয়েই আপনি পরিবেশন করতে পারেন। ভাত, খিচুড়ি সবকিছুর সাথেই এটা খুব ভালো লাগে। পেঁপের পুষ্টিগত গুণের কথা বলে শেষ করা যাবে না। এটা হৃদরোগের ঝুঁকি কমায়। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই আছে। ক্যান্সার প্রতিরোধ করে, পরিপাকতন্ত্র এবং হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই পেঁপে অবশ্যই খাবেন। আশা করছি রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।